পাবনাতে এখন বিয়েবাড়ির মতো রান্না করা গরুর মাংস কেজি দরে বিক্রি হচ্ছে। পাবনার কোথায় এমন সুস্বাদু মজাদার মাংস পাওয়া যাচ্ছে এবং দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কেনই বা সাক্ষাৎকার দিলাম, তাই থাকছে আজকের ভিডিওতে। পুরো ডিটেলস জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। বিশেষ করে বাড়ির গৃহিণীদের একটু হলেও কষ্ট কমবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তমা জান্নাতুল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজে। আজকে চলে এসেছি পাবনার এমন একটা জায়গায় যেখানে প্রতি শুক্রবার বিয়েবাড়ির মতো ডেকচিতে গরুর মাংস, মহিষের মাংস রান্না করে বিক্রি করা হয়। পাবনার বিখ্যাত বাবুর্চি চেন্টু মণ্ডল অত্র এলাকায় তার হাতের রান্নার জন্য অলরেডি অনেক সুনাম কুড়িয়েছেন। সেটা এখন পুরো পাবনাবাসীর কাছেই তার রান্না পৌঁছে দিতে চান। এতেই শুরু হলো তাদের পথযাত্রা। একদম ঘরে তৈরি বিভিন্ন মশলা দিয়ে এই মাংস রান্না করা হয়। প্রথমে 50 কেজি মাংস রান্না করে ব্যাপক সাড়া পেয়ে যায়। তারপর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করলে দিন দিন মাংসের পরিমাণ বেড়ে এখন হয়েছে 250 কেজি, যা কিনা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। বর্তমানে শহর ও গ্রামে বিভিন্ন ধরনের উদ্যোক্তা বেরিয়ে আসছেন, যারা নিজের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি অন্যদিকে স্থানীয়দের জন্যও নতুন পণ্য বা সেবা নিয়ে আসছেন। এমনই কয়েকজন উদ্যোক্তা সম্প্রতি গরুর মাংস রান্না করে বিক্রির মাধ্যমে সাফল্যের পথ চলছেন। উক্ত উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে গরুর মাংস রান্না করে তা বিক্রি করছেন। তারা এতটাই সুনাম কুড়িয়েছেন যে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এসে তাদের এই অসাধারণ উদ্যোগকে সবার সামনে তুলে ধরছেন। এবার চলুন তাদের রান্না করা মাংস কত টাকা কেজি এবং ঠিকানা কোথায় সে সম্পর্কে শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজকে দাপুনিয়া ডেকচি বাড়ি মিলন ব্যাপারীর দোকানে। দুদিন ধরে রান্নার সাথে জড়িত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই রান্নার সঙ্গে দীর্ঘদিন যাবতই জড়িত। আমার আব্বা রান্না করতো, পরম্পরা আমিও রান্না করি। অত্র অঞ্চলে এই রান্না সবাই সংসার দাবি রাখে। আমিও একজন উদ্যোক্তা হিসাবে জড়িত এবং আমি রান্নাটা করি। আপনি এই বাবুর্চি হিসেবে আমি রান্নাটা করি। আচ্ছা। এবং আমি উদ্যোক্তা হিসাবেও আছি ওদের সঙ্গে। আপনি কি অন্যান্য অনুষ্ঠানের জন্যও কি রান্না করেন? আমি বিভিন্ন অনুষ্ঠানে আমরা রান্না করি। ইভেন আমরা 6 সপ্তাহ ধরে এই রান্নাটা চালু করেছি। অনলাইনে সাপ্লাই দেওয়া এবং বিয়ে বাড়ি, সুন্নতে খাতনা, জন্মদিন, নাক কান ফোড়ানো অনুষ্ঠানে আমরা সাপ্লাই দিই। ইতিমধ্যে আমাদের একটা অনুষ্ঠানে আজকে সাপ্লাই দেওয়ার জন্য আমরা রান্না শুরু করেছি। ইনশাল্লাহ আপনারা ব্যাপক সাড়াও পাচ্ছি। আপনারা যদি একবার আসেন, দেখেন আমাদের রান্নাটা, ভালো লাগবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। দাপুনিয়া ডেকচি বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কিছু মানুষ আছে গরিব, অসহায়, দরিদ্র সীমার নিচে বসবাস করে। হাফ কেজি গোস্ত, কাঁচা গোস্ত কিনতে গেলে তাদের দেয় না। সেক্ষেত্রে আমরা হাফ কেজি পর্যন্ত গোস্ত দেই। আর সহনশীল পর্যায়ে আমরা দামটা রেখেছি। গরুর গোস্ত 800 টাকা কেজি, মহিষের গোস্ত 900 টাকা কেজি। আমাদের ঠিকানাটা দাপুনিয়া বাজারের পাশে আনসার ক্যাম্পের সামনে মিলন ব্যাপারীর দোকান ও গ্যারেজ কারখানা। এখানে বাবুর্চি, ভাইরাল বাবুর্চি মোহাম্মদ চেন্টু মণ্ডল, খুব তার হাতের রান্নাটা খুব ভালো, অত্র এলাকায় সবাই জানে। সেই দৃষ্টান্তেই আমরা শুরু করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। প্রথমে 50 কেজিতে শুরু করেছিলাম, বর্তমানে আজকে 250 কেজির মতন রান্না চলছে। সপ্তাহে কতদিন মাংস এরকম বিক্রি করা হয়? আমরা প্রতি শুক্রবার রান্না করা শুরু করেছি। আগামী সপ্তাহ থেকে শনিবারের দিনকে আমরা অ্যাড করব। মানুষের ব্যাপক সাড়া হলে পরে আমরা একদিন করে বাড়াবো। অতিরিক্ত মুনাফার জন্য নয়, ভোজন রসিকদের একটু ভালোভাবে খাওয়ানোর প্রত্যাশাতেই নামমাত্র মূল্যে বিয়ের বাড়ির আদলে রান্না করা গরুর মাংস বিক্রি করেন তারা। ধীরে ধীরে তাদের রান্না করা মাংসের স্বাদ এবং মানের জন্য সুনাম ছড়িয়ে পড়ে। এরপর দূর দূরান্ত থেকে অনেক মানুষ তাদের থেকে গরুর মাংস কিনতে আসেন। বাসায় মাংস কেনা, রান্না করার ঝামেলা থেকে একটু নিস্তার পেতে আপনারাও চাইলে এখান থেকে রান্না করা মাংস কিনে নিয়ে যেতে পারেন। আমি তাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার ভিডিওতে দিয়ে দিয়েছি, প্লাস কমেন্ট বক্সেও দিয়ে রাখবো। চাইলেই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং কতটুকু কি মাংস নেবেন তা আগে থেকে একটু জানিয়ে রাখলে ভালো হয়। আমিও আমার বাড়ির জন্য কয়েক কেজি মাংস কিনে নিয়েছি। তাদের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে। এখন যেহেতু ওখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নেই, তাই তারা ভবিষ্যতে ডেকোরেশন করে বসে খাওয়ার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন। পাবনাতে এরকম উদ্যোগ এর আগে কাউকে নিতে দেখিনি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।